আশুলিয়া জিরানী বাজারের যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে প্রতিনিয়ত যে এই অটোরিকশা গুলো রয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন অফিস আদালতের যে গাড়িগুলো আছে এখান দিয়ে তারা চলাফেরা করতেছেন। এই চলাফেরা যে মহাসড়কটি রয়েছে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে এক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এখানে যে পরিমাণে অটোরিকশা রয়েছেন, অন্যান্য জেলা ভিত্তিকও আমার জানা মতে অত পরিমাণে অটোরিকশা নেই। তো এখানে প্রতিনিয়ত তারা এখানে এসে থেমে থাকছে এবং বিভিন্ন যানজটের সৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে একটি দীর্ঘ যানজট, এই অটোরিকশা এখানে প্রতিনিয়ত এই একই জায়গায় এসে তারা থেমে থাকছে। এই অটোরিকশার নির্ধারিত কোনো স্থান নেই এবং তাদের এখানে দাঁড়িয়ে থাকা এবং দাঁড়িয়ে থেকে এই যে যাত্রী এখান থেকে উঠাচ্ছেন এবং বড় ধরনের যে বাসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছে, এই বাসগুলো প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করতে যখন শুরু করছে তখন এই অটোরিকশার কারণে যেতে পারছেন না, এক দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে জিরানী বাজার দিয়ে যদি কোনো সিরিয়াস রোগী বা রোগীকে নিয়ে কোনো অ্যাম্বুলেন্স এখান দিয়ে যাতায়াতের জন্য কোনো যাওয়া হয়, তাহলে এই অ্যাম্বুলেন্স কখনো সঠিক চিকিৎসার ক্ষেত্রে রোগীকে নিয়ে তারা হসপিটালে যেতে পারছেন না এই দীর্ঘ যানজট থাকার কারণে। তো দেখতেই পাচ্ছেন যে পরিমাণে এখানে যানজট, এখানে কোনোভাবে তাদেরকে অনেকভাবে বলা সত্ত্বেও তারা মানছেন না। তো বিগত কয়েকবারের চেষ্টায় ফুটপাতের দোকানগুলো অনেকভাবেই চেষ্টা ফলে একটু সম্প্রসারণ করা হয়েছে, রাস্তা থেকে তাদেরকে একটু ভিতরে দেওয়া হয়েছে, এতে একটু জনপদ দুর্ভোগ কমছে বলে যেটি আমি জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এই জিরানী বাজারে বিভিন্ন ধরনের অটো সিন্ডিকেট ইতিমধ্যে চলমান রয়েছে। এই অটো রিক্সা যদি এখান থেকে সম্প্রসারণ করা হয় তাহলে সাধারণ মানুষ এমনকি যে পরিবহন গুলো রয়েছে এখান দিয়ে প্রতিনিয়ত তাদের যাতায়াতের সুবিধা হবে। এই অটো রিক্সার কারণে একটি কথাই বারবার বলতে হচ্ছে, কোনো একজন রোগীকে নিয়ে মুমূর্ষু রোগীকে নিয়েও যদি কোনো হসপিটালে যাওয়া হয় কিন্তু এখান থেকে সঠিক টাইমে যেতে পারবে না, ওই রোগী রাস্তাতেই তার অবস্থা খারাপ হবে বলে যেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো এখানে দীর্ঘ সময় তো যে যানজটটি লেগে আছে, এই যানজটের শেষ কোথায় আজও পর্যন্ত কেউ বলে শেষ করা যাবে না। যদি এখান থেকে প্রতিনিয়ত এভাবে যানজট থাকছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে যানজটের কারণে এক বিশাল দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো ভাই আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি চক্রবর্তী থেকে আসতেছি। তো এখানে যে এই পরিমাণে যানজট, এই যানজট নিয়ে আপনার কোনো কথা বলা আছে কিনা? জি, অবশ্যই, কারণ এইখানে দেখা গেছে যে এখন যে জাম লাইগা আছে, বিশেষ করে অফিস টাইমে সকালবেলা, এর থেকে আরো অনেক অনেক বেশি আরো জাম। তো এই যে এটার এখানে তো যেটি আমরা জানতে পেরেছি, অন্যান্য জেলা ভিত্তিক এত পরিমাণ অটোরিকশা নেই, জিরানী বাজারে যে পরিমাণে অটোরিকশা রয়েছে এর কারণে মুমূর্ষু কোনো রোগীকে নিয়ে যদি হসপিটালে যাওয়া হয় সঠিক টাইমে অটোরিকশার কারণে যেতে পারছেন না, দীর্ঘ সময় যানজটে লেগে বসে থাকা লাগতেছে। এটা আপনার সত্য কিনা? এটা তো সত্যই, এটা আর মিথ্যা বলার কি আছে। দেখা গেছে যে এমন সময় আছে রুগী রাস্তায় নাই, এই জ্যামের ভিতরেই কাইট মেডিকেলে যাওয়ার আগে। তো এখানে আরো কিছু কথা বলার রয়েছে, যেহেতু বিভিন্ন অফিসিয়ালি যে কর্মকর্তারা রয়েছেন তারা এই জিরানী বাজার দিয়ে প্রতিনিয়ত যেতে পারছেন না, আর এই অটোরিকশা সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকছেন কিন্তু তারা যাচ্ছেন না। তাদের একটাই কথা যে জিরানী বাজার থেকে তারা যাত্রী উঠাচ্ছেন, তাদের নির্দিষ্ট জায়গা নেই বিধায় তারা হাইওয়ে রোডে থেকে তাদের যেই সারাদিনের একটি রোজগার, এই রোজগার তারা এই হাইওয়ে রোডে থেকে প্রতিনিয়ত এই যাত্রী নিয়ে যাচ্ছেন। তবে এই নির্ধারিত যদি স্থান থাকতো তাদের, তাহলে একটি বিষয় বলা যেত যে এখান থেকে তারা সিরিয়াল মেনটেন করে গাড়িগুলো নিয়ে যেতে পারতো। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। শরীফ মিয়া, আই নিউজ বিডি, জিরানী বাজার।